উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত হয়েছে গেরগেন্ডা নদীর সেতু। 48 নম্বর এশিয়ান হাইওয়েতে ধস নেমেছে বীরপাড়ার কাছে। এই ধস নামে ধসের জেরে ফের ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর অ্যাপ্রোচ রোড। বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল বলে আশঙ্কা করছে প্রশাসন। বালাসন নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুধিয়া ব্রিজেও আতঙ্ক তৈরি হয়েছে। গত 4 অক্টোবর হরপা বানে ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। এরপর তৈরি হয় অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজেও বাড়ছে আতঙ্ক। এদিকে শক্তি হারালেও রাজ্য জুড়ে এখনো পর্যন্ত মন্থার প্রভাব রয়ে গিয়েছে। দার্জিলিং পাহাড়ে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি কার্শিয়ংয়ের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং। খারাপ আবহাওয়ার কারণে সান্দাকফু সহ পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। ধসের আশঙ্কা একাধিক পার্বত্য এলাকায় রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। আর এরই মধ্যে দেখা মিলল সিকিমে বরফের। নাথুলার ছবি আপনারা দেখছেন, সেখানে বরফের দেখা মিলেছে। লাচুংয়ের ছবি আপনারা দেখাচ্ছি। একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, খারাপ আবহাওয়া, প্রতিকূল আবহাওয়ার পাশে এবার সিকিমে দেখা মিলল বরফের। লাচুংয়ের ছবি দেখছেন, সেখানে বরফ বৃষ্টি হয়েছে। আর এবার দেখুন নাথুলার ছবি, সেখানেও চারিদিকে বরফাবৃত। এদিকে এসআইআর আবহে চাঞ্চল্যকর ছবি। হাবড়ার 169 নম্বর বুথে আজব কাণ্ড। 2002 সালের ভোটার তালিকার নাম নেই বাসিন্দাদের। মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এলাকার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তায় পড়ে গিয়েছেন গ্রামবাসীরা। 2002 সালে নাম নেই তাদের, তো বলছে এখানে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, বলছে এখানে চলে যেতে হবে। কিন্তু আমরা তো এখানে স্থানীয়, আমরা 1919 সালে দলিল আছে আমার। আমি যে অফিসে কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম। কি দেখলেন রাতারাতি আপনাদের লিস্টে নাম নেই? না, রাতারাতি লিস্টে নাম নেই। 2002 আছে আমাদের এখানে, 10টা বুথ। আমাদের বুথটা আউট হয়ে গেছে, অন্য বুথগুলো আছে। আপনাদের এখানে 2 এর লিস্ট না, 3 আসছে, 2003 আসছে। 2 এর লিস্ট না, 2 মানুষের নাম নেই, আমার টোটাল বুথ আউট হয়ে গেছে। এত আলোচনা করারই দরকার নেই। যদি কোথাও ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনকে জানালে পরে নির্বাচন কমিশন ঠিক করে দেবে। আপনার তো ড্রাফট লিস্ট বেরোবে, ড্রাফট লিস্টের সময় আপনার সব অপশান আছে যে সেই আপনি উপযুক্ত ফর্ম ফিল আপ করে আপনি আপনার তথ্য দিয়ে দেবেন।